জিএম ইংলিশ একাডেমি। এই যে হচ্ছে ইউনিট 4. Okay, so asking and answering questions, প্রশ্ন করা এবং উত্তর দেয়া, এই জিনিসটা আমাদেরকে ইউনিট 4 এ শিখাবে। কি শিখাবে বলো তো? আস্ক মানে প্রশ্ন করা, অ্যান্ড আনসার মানে উত্তর দেওয়া, কোয়েশ্চেন্স প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর দেওয়া, এই দুটো আমাদেরকে শেখাবে। সো আমরা দেখি গুড অ্যান্ড ব্যাড হ্যাবিটস 1, খারাপ এই ভালো অ্যান্ড খারাপ অভ্যাস, হ্যাবিট মানে অভ্যাস, 1 এক নম্বরের সিন, মানে আমাদের আরো সামনে আরো কিছু দেখাবে। দেখো বন্ধুরা, এই নাম্বারে বলা আছে লুক অ্যান্ড সেই, দেখো এবং বলো, হোয়াট ইজ দ্য বয় ডুইং, এই ছেলেটা কি করছে। হোয়াট কি ইজ দ্য বয়, এই বয়টা ডুইং করছে। দেখো, সো ফার্স্ট গো টু স্কুল, এই বাচ্চাটা স্কুলে যাচ্ছে। গো টু বেড, বিছানায় যাও, বিছানায় যাচ্ছে। প্লে ফুটবল খেলো, প্লে মানে খেলা করা, ফুটবল মানে তো ফুটবল। ব্রাশ টিথ, ব্রাশ মানে তো মাজা, টিথ মানে তো দাঁত মাজতেছে। হ্যাঁ, রিড বুকস, রিড মানে তো পড়া, আর বই মানে তো বই, ছেলেটা বই পড়ছে। গেট আপ, উঠা, ঘুম থেকে ওঠা, গেট আপ, ঠিক আছে, ঘুম থেকে উঠতেছে। হ্যাভ ব্রেকফাস্ট, হ্যাভ মানে খাওয়া, ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা। ইট মানেও খাওয়া, কিন্তু খাবারের আগেও হ্যাভ বসে, হ্যাভ ব্রেকফাস্ট, হ্যাভ লাঞ্চ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বি নাম্বারে বলা আছে গ্রুপ ওয়ার্ক। সো ইজ দ্য বয় ডুইং দ্য অ্যাক্টিভিটিস ইন সেকশন এ in the right order? If not, rearrange the activities by putting the numbers in the boxes properly. Share with other groups. Oh my god, এটা কিন্তু দারুণ একটা বিষয়। দেখো বন্ধুরা, এখানে দেখো প্রথমে একটা ছেলে স্কুলে যাচ্ছে। স্কুলে যে কি সে আবার বেডে যেতে পারে ঘুমাইতে? আচ্ছা, ঘুম থেকে উঠে কি খেলতে যাবে? খেলার পরে কি ব্রাশ করবে? ব্রাশ করার পরে কি পড়বে নাকি খাবে? আচ্ছা গেল, পড়ার পরে কি আবার ঘুমাইতে চলে যাবে? ঘুম থেকে উঠে কি আবার খাবে নাকি ঘুম থেকে উঠে ব্রাশ করবে? সো এইখানে দেখো এলোমেলো করে দেয়া আছে। আমাকে যেটা করতে হবে, এই যে বক্সগুলো আছে এই বক্সগুলোতে নাম্বার দিতে হবে। 1 কোনটা 1 নম্বরে হবে, কোনটা 2 নম্বরে হবে, সেটা দিতে হবে। দেখো বন্ধুরা, সবার প্রথমে আমরা যদি দেখি ওয়েক আপ, গেট আপ, ঘুম থেকে ওঠা, এখানে আমরা 1 দিব। এরপরে উঠেই ব্রাশ করতে হবে, 2। ব্রাশ করার পরে কি করতে হবে? লাঞ্চ করতে হবে, হ্যাভ ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্ট করতে হবে, সরি লাঞ্চ না, এখানে দিব। এরপরে হচ্ছে নাম্বারটা দিব। ব্রেকফাস্টের পরে কি করবে? স্কুলে যাবে, স্কুলে গেল, স্কুল থেকে এসে কি করবে? খেলতে যাবে। হ্যাঁ, খেলার পরে কি করবে? আবার একটু রাতে পড়তে বসবে। রাতে পড়তে বসার পরে এরপরে আবার ঘুমাতে যাবে। ক্লিয়ার? তো এইভাবে এই প্রত্যেকটা যে ছোট ছোট ঘর, এখানে কিন্তু এইভাবে করে করে নাম্বারটা দিব, 1 2 3 4, কোনটা আগে কোনটা পরে, সিরিয়াল ভাবে দিবে। এখানে এলোমেলো থাক, তুমি নাম্বারটা দিবে, ঠিক আছে। এখন দেখো পরের যে পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি গুড অ্যান্ড ব্যাড হ্যাবিটস 1, সি নাম্বারে বলা আছে লুক লিসেন অ্যান্ড সেই, দেখো শোনো এবং বলো। সো আমরা দেখতে পাচ্ছি একজন ফিমেল টিচার অ্যান্ড 1 স্টুডেন্টস। সো বলতেছে কি টিচার, হ্যালো তাসিন, এর নাম আবার তাসিন। তাসিন দেখলাম না আমরা, এই যে আচ্ছা, ওয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ওঠো ঘুম থেকে? ওয়েন ডু ইউ গেট আপ। তাসিন বলতেছে হ্যালো টিচার, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি আগে আগে ঘুম থেকে উঠি, ভোরে ঘুম থেকে উঠি, সেটা বলতেছে। তাসিন বলতেছে ওয়েন ডু ইউ গেট আপ। টিচার বলতেছে, টিচার কি বলতেছে কিন্তু, টিচার ওয়েন ডু ইউ গেট আপ, আপনি কখন ওঠেন? টিচার বলতেছে আই গেট আপ, আমি উঠি আর্লি, তাড়াতাড়ি, আগে আগে, ইন দ্য মর্নিং, আমিও আগে আগে ঘুম থেকে উঠি। এবার স্টুডেন্ট S1 মানে স্টুডেন্ট 1, আর S2 মানে স্টুডেন্ট 2। সো S1 বলতেছে হ্যালো মাহিন, মানে এখানে মাহিন বলতেছে, মানে মাহিনকে বলতেছে একজন, হ্যালো মাহিন, ওয়েন ডু ইউ ব্রাশ ইউর টিথ, তুমি কখন তোমার দাঁত ব্রাশ করো? এখন স্টুডেন্ট 2 বলতেছে, হ্যাঁ মানে মাহিন বলতেছে আই ব্রাশ মাই টিথ আফটার ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার, আমি সকালে খাবারের পরে এবং রাতে ডিনার করার পরে হচ্ছে ব্রাশ করি। এভাবে করে করে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, কিভাবে প্রশ্ন করতে হয় সেটা শিখালো, কিভাবে উত্তর দিতে হয় সেটা শিখালো, ঠিক আছে। ওয়েন ডু ইউ গেট আপ, প্রশ্নবোধক চিহ্ন কিন্তু শেষে, আর উত্তর দিচ্ছে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এটা শেষে ডট, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, এখন দেখো ডি নম্বরে বলা আছে আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স, প্রশ্ন করো এবং উত্তর দাও জোড়ায় জোড়ায়। হ্যালো উমং, ওর নাম হচ্ছে উমং, রাইট। ওয়েন ডু ইউ প্লে, তুমি কখন খেলো? হ্যালো জেরিন, আই প্লে ইন দ্য আফটারনুন, আমি বিকালবেলা খেলি।
ক্লিয়ার? আচ্ছা, কন্টিনিউ, এভাবে কন্টিনিউ করে যেতে হবে। এখন দেখো বন্ধুরা, এখানে বলা আছে রোল প্লে। ক্লোজ ইউর আইজ অ্যান্ড পয়েন্ট টু এনি পিকচার্স ইন সেকশন এ, ওপেন ইউর আইজ অ্যান্ড অ্যাক্ট আউট অ্যাকর্ডিং টু দ্য পিকচার্স। সো এখানে সেকশন এ তে মনে আছে এখানে কি কি দেখছিলাম? এখানে চোখ বন্ধ করে আঙুল ফেলাতে হবে, যেটার উপরে আঙুলটা পড়বে সেই অভিনয়টা তোমাকে করে দেখাতে হবে। যে আমরা যারা ছোটবেলা থেকেই ঘরে বসে পবিত্র কোরআন শিখতে চাই, আমরা অনেক স্কুলে পড়ি, ইংলিশ মিডিয়ামে পড়ি, বাট আমরা কোরআন পড়ার জন্য উপযুক্ত টিচার পাচ্ছি না বা সময় পাচ্ছি না, এই জন্য আমরা ঘরে বসেই অনলাইনে সুন্দর করে আমরা কোরআন শিখতে পারি। সো ছোটদের কোরআন শিক্ষা কোর্স এখানে হচ্ছে যে ইন্টারন্যাশনাল একটা মাদ্রাসা, যেটা অনলাইন বেসড, আল মুইজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এখানে আপনি আপনার সোনামণিকে কিডস ভর্তি করাতে পারবেন, ছোট সোনামণিকে। পাশাপাশি মহিলাদের জন্য এনাদের শাখা আছে, এর 2টা শাখা, পুরুষ শাখা, মহিলা শাখা। সব শাখাই কায়দা, নাজেরা, হিফস, 2-3টা বিভাগই আছে। একদম শুরু থেকে আলিফবা থেকে শুরু করে কোরআন ধরা পর্যন্ত সুন্দর করে শিখতে পারবেন। রানিং ক্লাস চলছে, ভর্তি হতে পারেন। আর এখানে হচ্ছে যে যেটা বলবো সেটা হচ্ছে যে ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়েছে। আমরা এখানে বেশ কিছু স্টুডেন্টদের সাথে পরিচিত হব, জাস্ট তাদের নামটা এবং তাদের ঠিকানাটা একটু বলবো। সালমান খান, সিলেট বাংলাদেশ থেকে, হবিগঞ্জ, সিলেট বাংলাদেশ থেকে। এরপরে দেখতে পাচ্ছি তাসিন, খুলনা বাংলাদেশ থেকে। এরপরে দেখতে পাচ্ছি সাদিয়া, নাটোর, রাজশাহী বাংলাদেশ থেকে ভর্তি হয়েছে। এরপরে দেখতে পাচ্ছি নাবিলা আক্তার, গাইবান্ধা বাংলাদেশ থেকে ভর্তি হয়েছে। ক্লিয়ার? সো এনাদের টিচার্স প্যানেলটা যদি একটু দেখি আমরা, উস্তাজ কারি হাফিজ রায়হানুল ইসলাম, ইনি হচ্ছে কি, ইনি ডিপার্টমেন্ট অফ আল হাদিদ বিএ অনার্স করছেন, মানে বিএ অনার্স হয়েছে। আর হি ইজ আ হাফিজ অফ দ্য হলি কোরআন অ্যান্ড আ ট্যালেন্টেড কারি ইন অ্যান অনলাইন কোরআন রিসিটেশন competition 2025. He achieved the 3rd position in Bangladesh top 3, মানে সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় হয়েছে কারি প্রতিযোগিতায় 25 সালে। আচ্ছা, লেটস গেট নো অ্যাবাউট আওয়ার অনারেবল টিচার্স। এখানে আমরা একজন ফিমেল টিচারের পরিচয় জানবো, উস্তাজা MST উর্মি মাহি। তিনি হচ্ছে একজন ডেডিকেটেড টিচার, ডেডিকেটেড ইন দ্য টিচিং অফ দ্য হলি কোরআন। তিনি একজন মহিলা বিভাগের টিচার। আচ্ছা, এবারে আমরা আরও অনেক টিচার আছে, এখানে অল্প কিছু টিচারের দেওয়া আছে, সব কিছু আমরা বললাম না, সময় সাপেক্ষ। এখন আমরা যেটা করব, আপনারা যদি কেউ আপনার সোনামণিকে অথবা আপনার কোনো ফিমেল মেম্বারকে, আপনার পরিবারের বা আপনি নিজেও যদি কোরআন শিক্ষার জন্য ভর্তি হতে চান, তাহলে এখানের বয়েজ এবং গার্লস শাখায় যোগাযোগ করতে পারেন। আর যদি আপনি এই চ্যানেলের মাধ্যমে তাদের কাছে যান, ভর্তি এবং মাসিক বেতনে তারা কিছু টাকা কম রাখবে, ছাড় রাখবে। দেখুন, যে জাস্ট বলতে হবে কি, জিএম ইংলিশ একাডেমি লিখে ভর্তি হতে চাই, এটুকু লিখবেন, তাহলে তারা তাদের যে কোর্স ফি এবং যে ভর্তি এবং মাসিক বেতনের ফি ওভারঅল একটা কম ছাড় রাখবে ইনশাল্লাহ। সো এই নাম্বার আছে হোয়াটসঅ্যাপ, একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। তাদের ফেসবুক পেজটা ফলো করতে পারেন বা ফেসবুক পেজে যে ঘুরে আসতে পারেন, ওখানে নিয়মিত ওখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। আর পাবলিক একটা গ্রুপ আছে, সেই গ্রুপে গেলে হচ্ছে যে ওখানে রেগুলার হচ্ছে যে আপডেট দেওয়া হয়। সো ঠিক আছে, আর যদি ভর্তি হতে চান নাম্বারটা স্ক্রিনশট নিয়ে আজকেই দ্রুতই যোগাযোগ করে ফেলুন। GM English Academy.